ঘন্টা পেট জোন পুশ। হ্যাঁ গাইস, এই জিনিসটা তোমরা আমরা সাধারণ প্লেয়াররা না বুঝলেও কিন্তু যারা গ্র্যান্ড মাস্টার রিজন পুশ দেয় তারা কিন্তু খুব ভালো করেই বুঝে। কারণ গাইস তোমরা যদি রিজনে থাকা আইডি গুলোর দিকে তাকাও, তারা কিন্তু লাখ লাখ স্কোর করে টপ 1 টপ 2 পজিশন উঠে বসে আছে। কিন্তু গাইস তোমরা কি জানো তারা এত স্কোর কিভাবে করে? এখন তোমরা হয়তো বলবা তারা গেম প্লে দিয়ে করে, কিন্তু আমি যদি বলি যে না, তারা গেম প্লে দিয়ে উঠে না, তারা আর করে পেট জোন পুশ। যেমন ধরো তারা ভালো একটা জোন পুশার হায়ার করে, এন্ড সেই জোন পুশারটা জোন পুশ করে তাদেরকে প্রতিটা ম্যাচে ভুয়া করে দেয়, এন্ড যার বিনিময়ে জোন পুশার পায় 1000 টাকা, এন্ড র‍্যাঙ্ক পুশার পায় 1000 স্কোর। এন্ড এই জন্য ভাবতেছি কি আমি হয়ে যাব 24 ঘন্টার জন্য পেট জোন পুশার, এন্ড রিজনে থাকা প্লেয়ারদেরকে আমি জোন পুশ করে দিব, এন্ড তার বিনিময়ে তাদের কাছ থেকে 1000 টাকা নিব, আর সেই টাকা দিয়ে তোমাদের মতো র‍্যান্ডম সাবস্ক্রাইবারদেরকে আমি গিভঅ্যাওয়ে করে দিব। তো তার মানে গাইস বুঝতেই পারতেছো আজকে ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, আর যারা ভিডিওতে লাইক করো দ্রুত করে লাইক করে দিবা, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। এন্ড গাইস তারপরে কিন্তু আমি এখানে জোন পুশের ক্যারেক্টার লাগে ওয়ার্ল্ডের ভিতরে গ্র্যান্ড মাস্টার প্লেয়ারগুলোকে খুঁজতেছিলাম, এন্ড অনেক খোঁজাখুঁজি পরে দেখি যে গাইস এখানে তিনটা মাস্টার প্লেয়ার গ্রুপে দাঁড়িয়ে আছে, এন্ড তাদের গ্রুপে আসার পর এখানে আমি তাদেরকে মেসেজ দিই, ভাই জোন পুশার লাগবে নাকি আপনাদের? এন্ড তাদের ভিতরে একজন আমাকে মেসেজ রিপ্লাই দেয় হ্যাঁ লাগবে, এন্ড তারপর আমি তাদেরকে বলি আচ্ছা ঠিক আছে আমি জোন পুশ করে দেব, তার বিনিময়ে আমাকে টাকা বা গিফট দিতে হবে। এন্ড তারপর আমাকে সে রিপ্লাই দেয় ওকে, এন্ড তারপর আমি তাদেরকে বলি ওকে ঠিক আছে তাহলে মেসেজ স্টার্ট করেন, এন্ড তারপর কিন্তু তারা মেসেজ স্টার্ট করে দেয়। কথাগুলো কিন্তু আমি ভয়েসে বলছিলাম তোমাদের সুবিধাকে, এখানে আমি লিখে লিখে দিছি, এন্ড তারপর চলে আমরা ম্যাচের ভিতরে। এখানে দেখতেই পাচ্ছ ভাই আমরা ল্যান্ডিং করতেছি রিভার সাইডের এই সাইডে, কারণ গাইস এই সাইডে কিন্তু সব সময় ভাই দুইটা একটা গাড়ি পাওয়াই যায়। আর দেখো ভাই আমাদের সাথে কিন্তু একটা এনিমি নামতে চাচ্ছে, এখানে একটা বাইক আছে, বাইকটা নিয়ে কিন্তু গাইস আমি এখান থেকে চলে যাব, কারণ ভাই এখানে আমি কোনো প্রকার কোনো রিস্ক নিতে চাই না, কারণ এখানে যদি আমি ম্যাচটা ভুয়া না আনতে পারি তাহলে সে আমাকে টাকাও দিবে না, গিফটও দিবে না। এই জন্য কিন্তু খুবই সতর্কভাবে আমি এখানে ঘুরতেছিলাম আর টোকেনগুলো বাড়ি দিতেছিলাম। তারপরে দেখি এখানে আমার একটা টিমমেট মরে গেছে, কিন্তু আমি খেয়ালই করিনি, কিন্তু গাইস ও কিন্তু এখানে অটো রিভাইভ পাইতেছে, এই জন্য আমি আমার মতো করে ঘুরতেছিলাম আর টোকেন বাড়ি দিতেছিলাম। পরে দেখি যে গাইস এইখানে আসার পরে দেখো ভাই এখানে ফুল একটা স্কোয়াডের মাঝখানে আমি পড়ে যাই। ওরা কিন্তু দেখতেই পাচ্ছ ভাই আমার গাড়ি ফাটানোর চেষ্টা করতেছে, ভাই এখানে কোনো রকম একটা বুস্ট মেরা চলে যেতে পারি। আরে ভাই দেখো গাড়িটা কই আটকে গেছে, এন্ড আমি কি যাইতে পারবো? আরে ভাই দেখো আমার গাড়ি ফাটা দিছে, ভাই আমি তো এখানে শেষ, এন্ড আমি কি এখান থেকে কোনোভাবে বাঁচতে পারবো? ভাই আমার কাছে গুলাল আছে দুইটা। আরে ভাই দেখো এখানে আমি নক হয়ে গেছি। যাই হোক ভাই কোনো সমস্যা নেই, এখানে কিন্তু আমাদের টিমমেট ছিল, আমাদের টিমমেট কিন্তু এখানে আমাকে আবারও রিভাইভ করে দেয়। এন্ড তারপর এখানে আমি আবার ক্যাটালিস্টে ল্যান্ডিং করি, ল্যান্ডিং করার পরে দেখি এখানে একটা গাড়ি মার্ক করে দিছে আমার টিমমেট, আবার দেখো এখানে লুটপাটও আছে। তো এখানে আমি একটু লুটপাট করে নিলাম, কারণ যদি আবার এনিমি আমার সামনে চলে আসে তখন আবার মারতে হবে। এন্ড তারপর এখান থেকে আমি গাড়িটা নিয়ে আমি আবারও চলে গেলাম আমার টোকেন লুট করার উদ্দেশ্যে। ভাই জীবনের প্রথমবারে জোন পুশ দিতেছি গাইস, জানি না কেমন হয়, তোমরা আবার কেউ উল্টা পাল্টা বললো না। এন্ড দেখা যায় গাইস আমরা এই জোন পুশ দিয়ে কত টাকার মতো প্রফিট করতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছ ভাই কথা বলতে বলতে আমাদের একটা টিমমেটকে কিন্তু এনিমি মেরে দিছে। তো এখন যেহেতু গাইস রিভাইভের দায়িত্ব আমার উপরে, তো এখানে কিন্তু আমাদের টিমমেটটাকে ভালোভাবে রিভাইভটা করে দিতে পারলেই চলে। আর দেখো ভাই আমার কাছেই কিন্তু এখানে ভেন্ডিং মেশিন আছে, তো আমি কিন্তু এখানে খুব সহজে রিভাইভটা করে দিব, কিন্তু গাইস এখানে আশেপাশে এনিমিও আছে। তো এখানে কিন্তু গাইস আমি একটা প্লেয়ারকে রিভাইভ করে দিছি, এখন আমি আবার গাড়ি নিয়ে এখান থেকে চলে যাব। তো এখান থেকে চলে যাবে আমি আবার আমার মতো টোকেন কালেক্ট করি, কিন্তু ভাই দেখো এখানে আমাদের টিমমেটটাকে নক করে দিয়েছেন। আমার টিমমেট বলতেছিল ভাই আমাকে রিভাইভ দাও, তারপর এখানে এসে দেখি যে গাইস এখানে একটা প্লেয়ার আছে, তো আমি এই প্লেয়ারটাকে গাইস ইজিলি এখানে নক করে দিলাম। এনে পরে দেখি আরেকটা প্লেয়ার আমার সামনে, ও ভাই কি হেডশট মারলাম এটা। এনে তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু টার্জেনের মতো আমার টিমমেটটাকে এখানে রিভাইভ করে দিচ্ছেন, এই জন্য কিন্তু গাইস আমার টিমমেট খুবই খুশি হয়ে যায়, এন্ড আমি তাকে বলি ভাই খুশি হয়ে আমাকে 20 টাকা বেশি বাড়ায় দিন। যাই হোক ভাই মজা করতেছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছ গাইস আমাদের টিমমেট কিন্তু আমাদেরকে টোকেনগুলো দিয়ে দেয়, এন্ড আমি কিন্তু এই টোকেনগুলো নিয়ে আবার আমি চলে যাই টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে। আর গাইস যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে বলতে সেটা করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমি শেষমেশ কত টাকা প্রফিট করতে পারলাম সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ এই সম্পূর্ণ টাকা কিন্তু তোমাদের মাঝে আমি গিভঅ্যাওয়ে করে দিব, আর গিভঅ্যাওয়ে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে। এন্ড তারপরে গাইস আমি আমার মতো করে ঘুরতেছিলাম আর টোকেনগুলো বাড়ি দিতেছিলাম, এন্ড পরে দেখি গাইস আমার টিমমেট আমাকে ডাকতেছিল টোকেন নেওয়ার জন্য, এন্ড তারপরে কিন্তু গাইস আমি আমার একটা টিমমেটের কাছে চলে সেখানে টোকেন নেওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ সে কিন্তু আমাকে টোকেনগুলো দিয়ে দেন, আমি কিন্তু তারপর আবার চলে যাই আমার আরেকটা টিমমেটের কাছে টোকেন আনার জন্য, কারণ গাইস লাস্টের দিক দিয়ে কিন্তু গাইস আমাদের অনেক বেশি টোকেন লাগবে, যার কারণে কিন্তু গাইস আমি সবার কাছ থেকে এক এক করে টোকেন কালেক্ট করতেছি। এখানে দেখতেই পাচ্ছ গাইস আমি কিন্তু আমার আরেকটা টিমমেটের কাছ থেকে আমি টোকেন নিয়ে নিছি, এন্ড আমার কাছে দেখো ভাই 12k টোকেন হয়ে গেছে। তার আগে বলি তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তোমরা কিন্তু চলে এইখানে টুর্নামেন্ট খেলতে পারো, এটা লিংক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে। এই অ্যাপের ভিতরে ঢুকলে দেখতে পারবা গাইস এই অ্যাপে আছে বিআর ম্যাচ, ক্লাসিক ওয়েট ম্যাচ, লস্ট উইন ম্যাচ, লোন অফ ম্যাচ, তার সাথে আছে ডেইলি ফ্রি ম্যাচ। তো এটা কিন্তু গাইস খুবই ভালো একটা জিনিস, কারণ গাইস আমাদের ফ্রি ম্যাচ না হলে আবার ভালো লাগে না, তো ফ্রি ম্যাচ আমাদের দরকারই হয়। তো তোমরা যারা যারা খেলতে চাও তোমরা কিন্তু চলে এইখানে খেলতে পারো। তারপর যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে তাদের কিন্তু টেলিগ্রাম সাপোর্ট আছে, তোমরা কিন্তু এইখানে জয়েন হয়ে থাকতে পারো। টেলিগ্রামে কিন্তু গাইস কিছুদিন পর পর ভাই গিভঅ্যাওয়ে দেওয়া হয়, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবা। তো সাইড লিংক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে উড়াদুরা গেম খেলো। এনে গাইস চলে আসলাম এর পরে, আর গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ভাই আমি কিন্তু চলে আসি একটু জোনের ভিতরে, কারণ গাইস এখান থেকে আমি কিছু বক্স খুলবো, এনে বক্স খুলে যদি এখানে আমি সুপার ইনহিলার তারপর হচ্ছে নরমাল ইনহিলার যদি পেয়ে যায় তো এটা আমার কাছে খুবই মানে কাজে লাগবে, কারণ গাইস লাস্ট জোনে কিন্তু গাইস রিভাইভ দিতে
দিতে হলে কিন্তু এই সুপার হিলার কাজে লাগে। তো এখানে দেখতে পাচ্ছ ভাই আমি কিন্তু 2000 টোকেন পেয়ে গেছি। তারপর দেখি এখানে আমাদের একটা টিমমেট নক হয়ে গেছে, তো তারে আবার রিভাইভ দিতে হবে। তাই আর বেশি দেরি না করে এখানে আমি আবার গাড়িটা নিয়ে নেন, গাড়ি নিয়ে কিন্তু আমি আবার আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে চলে যাই। এখানে আমি আসার পরে দেখি যে গাইস এইখানে আবার এনিমি ছিল, তো আমি কিন্তু একটা এনিমিকে ছক্কা মেরে দেন, তারপর কিন্তু ওর MP40 দিয়ে নক করে দেই। তারপরে আমি আমার টিমমেটটাকে এখানে রিভাইভ করে দেই। তারপর যখন সামনে যাইতেছিলাম পরে দেখি আরেকটা প্লেয়ার, ভাই এই প্লেয়ারটাকে আমি নক করে দিছি, এটা কিন্তু কনফার্ম করে দিছি। এখানে ফার্স্টে যে প্লেয়ারটা নক করছিলাম এটাও আমি কনফার্ম করে দিলাম। পরে দেখি ভাই একটা প্লেয়ার চলে আসে, আরে ভাই এই জোনের ভিতরে ওরা কি করে ভাই, এখানে আমি একটুর জন্য বেঁচে গেছি কারণ এই প্লেয়ারটার কাছে ছিল এখানে M10, যদি একটা M10 এ যাতায়াত গেছে আমি এখানে চান্দার দেশে যেতাম গা, যাই গেছে অল্পর জন্য বেঁচে গেছি। তারপরে কিন্তু আমি এখানে গাড়ি নিয়ে ভাই সোজা একদম জোনে চলে যাই, কারণ কিন্তু আমি এখানে অনেকক্ষণ ধরে জোনে ছিলাম। পরে আবার আমার মাথা এসে গেছে আমার তো সুপার ইনহেলার লাগবে। পরে এখানে চলে আসি আমি এখানে ইনহেলার খোঁজার জন্য, মানে বক্স খোলার জন্য। পরে দেখি যে এখানে আমি বক্স খুলে বা ইনহেলার পাই না, তারপর কিন্তু আমি আবার এখান থেকে চলে যাই গাড়ি নিয়ে। আর এখানে আমার সাথে কি ঘটনাগুলো ঘটে জাস্ট একটু দেখো ভাই। এখানে আমি জোনে ঢুকি, পরে আমার নেটের দিকে তাকায় দেখি ভাই এখানে আমার নেট পুরো 99 খেয়ে গেছে। কারণ হইতেছে ভাই আমার ওয়াইফাই এখানে অফ হয়ে গেছিল, যার কারণে কিন্তু আমি ভাই এখানে ওয়াইফাই যতক্ষণ ঠিক করতেছিলাম পরে দেখি আমার 99 ছাড়াই না। পরে আমাকে গেম থেকে বের করে দেন, তারপর যখন আমি রিকানেক্ট মারি পরে দেখি এখানে আমাকে আবারও গেম থেকে বের করে দিছে, কারণ এখানে আমাদের টিমে সব মরে গেছে, যার কারণে কিন্তু এখানে আমাদের ম্যাচটা শেষ। তারপর আমাকে বের করে দিছে। তারপর আমি তাকে সব খুলে বললাম যে এখানে আমার নেট অফ হয়ে গেছে, যার কারণে আমি এখানে মরে গেছি, আমি আপনাদেরকে রিভাইভ দিতে পাই নাই। তারপর সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা ম্যাচ খেলি, তারপর দুইটা ম্যাচে তোমাকে যা দাও দিয়ে দিই। তারপর আমরা চলে আসি আবারও পরের ম্যাচ। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে ল্যান্ডিং করছি প্ল্যান্টেশনিয়ান, আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা জিপ গাড়ি পেয়ে গেছি। তারপর আমি আমার মতো করে আবার এখানে লুটপাট করতেছিলাম। পরে দেখি যে গাইস এখানে আমাদের একটা টিমমেট এখানে নক হয়ে যায়। তারপরে দেখি যে গাইস এখানে আমাদের আরো একটা টিমমেট নক হয়ে যায়। তো এখন তো গাইস এই দুইটা প্লেয়ারকে রিভাইভ দিতে হবে, কারণ গাইস রিভাইভের দায়িত্ব পুরোটাই আমার উপরে। তো এখন এবারে ভাই দেখো সামনে একটা প্লেয়ার জিতাছে, তো এখানে কিন্তু গাইস আমি এখানে বেনিং মেশিন এর কাছে এসে বসি, ভাই দেখো এখানে আরেকটা প্লেয়ার জিতাছে, কিন্তু কোনো সমস্যা নাই গাইস। এখানে আমি আমার টিমমেটটাকে রিভাইভ দিব, রিভাইভ দিয়ে দেখি ওরে যদি আমার উপরে ফায়ার দেয় তাহলে আমি ওরে মারবো, না ফায়ার দিলে মারবো না। কিন্তু গাইস এনিমিটা অনেক ভদ্র ছিল, যার কারণে কিন্তু গাইস আমাকে ফায়ার দেয় না, এই জন্য কিন্তু গাইস আরে ভাই দেখো আমার গাড়ি নিয়ে জিতাছে। আরে ভাই এটা কোন লেভেলের এনিমি ভাই, কত লেভেলের ফাজিল দেখো। পরে অনেকক্ষণ এনিমি পিছিয়ে ঘুরতে ঘুরতে গেছে, এখন আমার মনে হলো যে আমি এখানে নেমে যাবো। আর যখন আমি নামি পরে দেখি এনিমিটা এখানে নেমে গেছে, দেখো আমাকে আরে ভাই পিছন দাঁড়াটা গাড়ি এখানে আমাকে ধাক্কা মারছে। তো এখন ভাই এখানে আমার লঞ্চ প্যাডটা মানে এখান থেকে চলে যেতে হবে ভাই, দেখা যাক আমি কি বেগে যেতে পারবো। আরে ভাই ভাই মারিস না, আরে ভাই দেখো ভাই প্লেয়ারটার একটা গুলি লাগাইতে পারলো না, আমার মনে হয় এমন শেষ, যার কারণে কিন্তু গেছে আমাকে মারতে পারে না। যাই গেছে এখানে আমি কোনো রকম বেঁচে গেছি, কিন্তু গেছে এখানে আরো এনিমি আছে। তারপরে গেছে আমি এখানে গাছের নিচে বসে বসে এখানে মেডকিট মারতেছিলাম, আর পরে দেখি যে গেছে ওই প্লেয়ারটা গেছে এখানে আমাদের উপরে রাশ করে দেয়, মানে লঞ্চ প্যাড মেরে চলে আসে, যে দেখতেই পাচ্ছ ভাই আমাকে মারতেছে। আমি কিন্তু গেছে ওরে ভালো একটা ড্যামেজ দিই। আরে ভাই দেখো দেখো আরেকটা গুলি মারলে মরে যাবো গা। দেখা যায় কি আগে গুলিটা লাগাইতে পারে, ও ভাই আমি কিন্তু ওরে মেরে দিছি। ওর থেকে দেখি একটু লুটপাট পাই নাকি, আরে ভাই ওর কাছে দিয়ে কিছুই নাই। তারপর এখানে আমি একটা মনস্টার টেক ফালাই, মনস্টার টেক ফালানোর পরে গেছে এখান থেকে আমি গাড়ি নিয়ে ভেগে চলে আসি, কারণ গাছ অলরেডি কিন্তু গেছে আমার দুইটা টিমমেট কিন্তু অলরেডি মরে গেছে। তো ওদেরকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু গেছে এখানে আমি বেন্ডিং মেশিনের কাছে চলে আসেন, ওরে কিন্তু গেছে আমি একটাকে দুইটাকে কিন্তু রিভাইভ করে দেই। পরে গেছে আমি আবারও এখানে আমি গাড়িটা নিয়ে নিই, গাড়ি নিয়ে কিন্তু গেছে আমি আমার মতো করে টোকেন লুট করতেছিলাম, কারণ গেছে এই ম্যাচে কিন্তু গেছে আমার কাছে দেখতে পাচ্ছ ভাই টোকেন নাই। পরে এখানে 500 টোকেন পাই, তো 500 টোকেন নেই। পরে দেখি যে গেছে আমাদের আরেকটা টিমমেট গেছে এখানে নক হয়ে যায়। তারপর আমি চলে আসি বেন্ডিং মেশিনের কাছে, এখানে এসে কিন্তু গেছে আমি আমার একটা টিমমেটকে রিভাইভ করে দেন। পরে দেখি ভাই এখানে আরেকটা প্লেয়ার নক হয়ে গেছে, তো এখানে কিন্তু গেছে ওরও আমি এখানে রিভাইভ করে দেই। পরে এখানে আমি গাড়ি নিয়ে ঘুরতে না ঘুরতে দেখি আরেকটা প্লেয়ার নক হয়ে গেছে, মানে ভাই কি আর বলবো, গরিব মানুষ পায়া ভাই এখানে গরিবটাকে সেই লেভেলে ভাবে খাটাইতেছে। তো এখানে কিন্তু গেছে আমি তারপর আবার ওরে রিভাইভ করে দেই। তারপর আমি আবার আমার গাড়িটাকে নিয়ে নিই, কারণ গেছে আমার কাছে বেশি টোকেন নেই, দেখতে পাচ্ছ ভাই মাত্র 1200 টোকেন আছে। তো অলরেডি কিন্তু গেছে আমার একটা টিমমেট শেষ, কিন্তু আমি রিভাইভ দিতেছি না, কারণ গেছে দুইটা প্লেয়ার মরবো তারপর একলাগে রিভাইভ দিমু। পরে বলতে না বলতে দেখি এখানে আরেকটা প্লেয়ার নক হয়ে গেছে, এখন আর কি করার গেছে, এখন তো রিভাইভ দিতেই হবে। তারপর কিন্তু গেছে এখানে আমি আবার গাড়ি নিয়ে চলে যান, পরে দেখি ভাই এখানে আরেকটা প্লেয়ার নক, তো এখন তো রিভাইভের দায়িত্ব পুরোটাই আমার উপরে। তো তারপর আমি এখানে মিলের ভিতরে চলে আসি, তো এখানে গেছে এনিমি না থাকলে ভাই কোনো রকম রিভাইভটা দিতে পারলেই হয়, কারণ গেছে আমি গত ম্যাচে গেছে টাকাটা আমাকে দেন, এই ম্যাচে বলছে ভুয়া করলে টাকাটা দিবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ গেছে আমি কিন্তু এখানে রিভাইভ করে দিই তিনটা প্লেয়ার কি। পরে এখানে যে কটা টোকেন ছিল সব কটা টোকেন এখানে বাড়ি দেন, বাড়ি দেওয়ার পরে গেছে এখান থেকে আমি আবার গাড়িটা নিয়ে চলে যাই, কারণ গেছে এখন আমাদেরকে অনেকগুলো টোকেন খাইতে হবে, কারণ গেছে আমার কাছে টোকেন আছে মাত্র 2500 না 2800 টোকেন আছে। তারপর এখানে আমি ক্যাপ্টেনের এখানে আসার পরে দেখি গেছে আমার অলরেডি তো একটা টিমমেট শেষ, পরে দেখি গেছে আরেকটা টিমমেটের অবস্থা খুবই বাজে। তো দেখা যাক সে কি টিকে থাকতে পারবো। আরে ভাই নক হয়ে গেছে, আরে দুইটা প্লেয়ারই নক, এখন ভাই তিনটা প্লেয়ারকে রিভাইভ দিতে হবে। আর এখানে গেছে ক্যাপ্টেনও ছিল প্লেয়ার, যার কারণে কিন্তু আমি এখান থেকে চলে যাই। দেখো মুখের সামনে একটা প্লেয়ার গেল, দেখো একটা জোন পুষার আছে, আরে ভাই দেখো এটা আবার কই থেকে আমার ভাই মানে বাজে দিয়ে গেল গা। পরে চলে সেখানে আমি উপরে সেট, আর এখানে দেখো ভাই দুইটা প্লেয়ার ছিল, আমি খেয়ালই করি না, আমি ভাই এখানে চালু চালু করে নেমে কিন্তু গেছে এখানে আমি রিভাইভটা দিয়ে দেই। এন্ড রিভাইভ দেওয়ার পরে দেখি গেছে এখানে এনিমি চলে আসে, পরে কিন্তু গেছে আমি এখানে গাড়িটা নিয়ে ভাই ফুল স্পিড এখানে বুস্ট মেরা দেই। এন্ড তারপরে কিন্তু গেছে এখান থেকে আমি বেঁচে যাই, মানে ভাই দেখো আমার ভাগ্যটা কি একটুর জন্য বেঁচে গেছি।
যাই হোক ভাই, হাতে তালি দেওয়ার দরকার নেই, এখানে দেখতেই পাচ্ছ গাইস আমি কিন্তু এখানে চলে আসি বিমা শক্তি। আর এখানে আমার সাথে কি ঘটনাটা করে দেখো গাইস, আমার পিছনে ছিল একটা প্লেয়ার আমাকে কিন্তু মেশিন গান দিয়ে আমার গাড়িটা ফাটিয়ে দেয়। And আমি এখানে গেছি একটা মনস্টার ট্যাগ ফেলাই, তারপর আমি এখানে এল শেপের ভিতরে ঢুকে যাই। And তারপর আমি এখানে মেডকিট মারতেছিলাম, পরে দেখি যে গাইস এখানে একটা এনিমি এসে আমাকে মেরে দেয়। মানে গেছে এই জোনের ভিতরে ওরা কি করে আমি বুঝি না কিছু। তারপরে যেহেতু আমার টিমমেট কভারে ছিল, তাহলে আমার টিমমেট কিন্তু এখানে আমাকে আবার রিভাইভ করে দেয়। আমি এখানে মার্ক করে দিই, কারণ গাইস আমি যেতে চাইছিলাম এখানে মনে করো যে বিমা শক্তির ওইখানেই, কারণ গাইস আমার মেডকিট মুডকিট ভাই কত কিছু ছিল, ওইগুলো আমার আনতে হবে। আর এখানে গেছে একটা বাইক ছিল, বাইকটা নিয়ে কিন্তু গেছে এখানে আমি আবারও চলে যাই বিমা শক্তির উদ্দেশ্যে, কারণ আমার কাছে 40-এর মতো সুপার ইনিলা ছিল, তো এই জন্য কিন্তু গেছে আমি এখানে চলে যাই। পরে দেখি গেছে আমার পিছনে ছিল একটা প্লেয়ার, এন্ড ওই প্লেয়ারটা কিন্তু গেছে আমার গাড়িটাকে ফাটিয়ে দেন, সাথে গেছে আমাকে নক করে দেয়। এন্ড পরে দেখি গেছে আমার এখানে দুইটা টিমমেটই নক। তার কিছুক্ষণ পরে দেখি গেছে আমাদের যে লাস্ট প্লেয়ারটা বেঁচে ছিল তাকে কিন্তু গেছে এনিমি এখানে মেরে দেয়। তারপর আমাদের টিমই ওয়াইপ আউট হয়ে যায়। এন্ড ম্যাচ শেষে দেখি গেছে আমাদের এখানে ভাই #10 হইছে। এন্ড যেহেতু গেছে আমি এখানে ভালো মতো জোন পুশ দিতে পারি না, আমি ভাবছিলাম এখানে আমাকে কিক করে দিবে, কিন্তু গেছে পরে দেখি সে আমাকে এখানে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি গিফট চাও। তারপর আমি বলি টাকা দেন, টাকা দিলে ভালো হয়, আপনার যা মনে চায় তাই দেন। তারপর সে আমাকে বলে আচ্ছা তোমার বিকাশ নাম্বার দাও। তারপর সে আমাকে 100 টাকা দিয়ে দেন, আমি কিন্তু গেছে তার কাছ থেকে 100 টাকা পেয়ে যাই। তো এটা আমি দেখাতে পারলাম না, কারণ গেছে কমিউনিটি গাইডলাইনের সমস্যা হয়, যার কারণে দেখালাম না। তারপরে কিন্তু গেছে আমি এখানে ভাই আমার ফ্রেন্ড লিস্টের 3-4টা প্লেয়ার, তারপরে মনে করো যে আসাদ ভাইকে ধরে নিয়ে আসি, এন্ড তাদেরকে আমি বলতেছিলাম ভাই তোমাদের কি জোন পুষার লাগবে নাকি। তারপর সে আমার মেসেজের রিপ্লাই দেয় হ্যাঁ লাগবে, করা লেভেলের একটা জোন পুষার লাগবে। তারপর আমি তাকে বলি ওকে ঠিক আছে আমি জোন পুশ করে দেবো, কিন্তু তার বিনিময়ে আমাকে টাকা বা গিফট দিতে হবে। তারপর আমাদের আসাদ ভাই বলে আচ্ছা ঠিক আছে ভুইয়া করতে পারলে দিব, ওকে আমি বলি আচ্ছা ঠিক আছে ওকে। তারপরে কিন্তু সে এখানে ম্যাচটা স্টার্ট করে দেয়। তারপর আমি চলে সেখানে ম্যাচের ভিতরে, এখানে দেখতেই পাচ্ছ ভাই একটা ল্যাম্বরগিনি আছে, তো এটা আমি নিয়ে নিব। গাড়িটা আমি নিয়ে নিচ্ছি, এখন মনে করো যে আমাদেরকে উড়োদুরা ভাই টোকেন কালেক্ট করতে হবে। আর এখানে দেখো ভাই আমাদের কিন্তু অলরেডি একটা টিমমেট শেষ হয়ে গেছে, তারপরে দেখি যে গেছে এখানে আমাদের আরো একটা টিমমেট এখানে শেষ হয়ে যায়। তো যখন রিভাইভ দিতে যাবো পরে দেখি যে গেছে এখানে অটো রিভাইভ হইতাছে, তো এই জন্য কিন্তু গেছে আমি ডান্সের একটা বাইক পেন বাইকটা কিন্তু নিয়ে ভাই এখানে আমি আমার মতো করে টোকেন লুট করতে থাকি, কারণ গেছে এখানে যেহেতু গেছে একটা অটো রিভাইভ হইতাছে, তো সেই ক্ষেত্রে গেছে আমার টোকেন খরচ করার কোনো মানি হয় না। পরে দেখি ভাই এখানে আমাদের 3টা টিমমেট এসে, কিন্তু কোনো সমস্যা নাই গেছে এখানে যেহেতু গেছে অটো রিভাইভ হইতাছে, এই জন্য আমি বেশি একটা প্যারা নিতেছি না। ফাইনালি কিন্তু গেছে 3টা টিমমেটই ভাই রিভাইভ হয়ে গেছে। তারপর আমি আমার মতো করে টোকেন খাইতেছিলাম, টোকেন খাইতে খাইতে পরে দেখি যে গেছে এখানে আমাদের আরো 2টা টিমমেট এখানে ভাই মরে যায়। তারপর আমি চলে আসি আমাদের টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য, এখানে আমি গেছে রিভাইভটা দিয়ে দেবো। আরে ভাই দেখো পিছনে এনিমি ভাই, এখান থেকে ভাগো। আরে ভাই রিভাইভ দিতে আসছিলাম, পরে দেখি এখানে এনিমি, তো এখান থেকে কিন্তু গেছে আমি কোনো রকম ভেগে চলে যাই। পরে আমি এখানে আসার পরে গেছে এখানে বেন্ডিং মেশিন থেকে কিন্তু গেছে আমার 2টা টিমমেটকে আমি এখানে রিভাইভ করে দেই। তার পাশাপাশি এখানে আমাদের কিছু মেটকিট দরকার, তো এগুলো কিন্তু আমি এখান থেকে নিয়ে নেই। তারপরে কিন্তু গেছে আমাদের বাইকটা নিয়ে কিন্তু গেছে আমরা এখান থেকে চলে যাই। তারপর আমি এখানে বাইক নিয়ে গেছে আমাদের পুরো বারমুডা ম্যাপ কিন্তু আমি ঘুরা ভাই এখানে টোকেন লুট করি। লুটপাট করতে করতে দেখি গেছে আমাদের কিন্তু অলরেডি ভাই 2টা টিমমেট এখানে ভাই নক হয়ে যায়। তো একটা তো আগেই মরছে, এখানে পরে আরেকটা গেছে এখানে নক হয়েছে। তো এখন এখানে দেখতেই পাচ্ছ ভাই দাঁড়া আমি এখানে ইমোট মারতেছি, মানে ভাই কি আর বলবো বড় ভাই রিভাইভ দিতে আমি শেষ। তারপরে কিন্তু গেছে আমি এখানে 2টা টিমমেটকে আমি এখানে রিভাইভ করে দিই। তারপরে আমি আবার আমার বাইকটাকে নিয়ে বাইকটাকে নেওয়ার পরে কিন্তু গেছে আমি আমার মতো করে ঘুরতেছিলাম আর টোকেন বানিয়ে দিতেছিলাম। ঘুরতে ঘুরতে চলে সেখানে বিমা শক্তি, কারণ গেছে আমাদের একটা টিমমেট মরে গেছিল, তো ওরে রিভাইভ দিতে পরে দেখি ভাই ভিতরে একটা প্লেয়ার, ওরা একটা ফায়ার দিলাম, কিন্তু গেছে ওখানে ভাই ড্যামেজ খেলো না। পরে দেখি গেছে ওরে এখানে বের হয়ে গেছেন, আমি কিন্তু গেছে ওরে এখানে ভাই 2টা শট মারি, কিন্তু গেছে ওরে আমি মারতে পাই না। আর এখানে দেখো ভাই আমাদের একটা টিমমেট গেছে এখানে বসে ভাই কি করতেছিল আমি আসলে জানি না, ওরা আমি এত চিল্লা বলতেছিলাম ভাই ওই প্লেয়ারটার একটা শট লাগা তাহলে মরে যাবে, কিন্তু গেছে ও মারতে পারে নাই। যাই গেছে এখানে কিন্তু তারপর আমরা আবারও রিভাইভ পেয়ে যাই। তারপর যেহেতু আমি পিকের এখানে গেছে নামার পরে কোনো গাড়ি পাই না, এই জন্য কিন্তু গেছে আমি মিলের এইদিকে চলে আসি। পরে দেখি গেছে আমাদের 2টা টিমমেট অলরেডি নাই, পরে দেখি আমাদের 3 নাম্বার প্লেয়ার অলরেডি নাই, মানে ভাই এখানে কিন্তু গেছে 3টা টিমমেট অলরেডি শেষ। এখন গেছে আমার কাছে টোকেন আছে 1000, এইটা দিয়ে কিন্তু গেছে তাদেরকে রিভাইভ দিতে হবে। পরে আমি এখানে আরো কিছু টোকেন বাড়ি দেন, তারপরে কিন্তু গেছে এখান থেকে আমাদের 3টা টিমমেটকে রিভাইভ করে দিই। পরে আমি আমার মতো করে ঘুরতেছিলাম, আর এখানে যতগুলো টোকেন ছিল আমি সবগুলো কিন্তু টোকেন বাড়ি দেন, আশেপাশে যতগুলো টোকেন ছিল সবগুলো নিয়ে নিই। আমাদের টিমমেটের টোকেনগুলো ছিল এগুলো নিয়ে নিই। পরে দেখি গেছে আমাদের একটা টিমমেট মরে যায়, তো ওরে কিন্তু গেছে এখানে আমি রিভাইভ দিতে চলে আসি। আমি কিন্তু শেষমেশ ওরে রিভাইভও দিয়ে দেই। তো এখানে গেছে আমি ভিডিওগুলো একটু টাইনা টেনে দিছি, কারণ গেছে তোমাদের এগুলো দেখতে বোরিং ফিল লাগবে, এই জন্য একটু টাইনা টেনে দিছি। পরে দেখি ভাই এখানে আমাদের আরো 2টা টিমমেট শেষ, মানে ভাই কি বলবো বটের গো নিয়ে যে কি একটা বিপদে আসি। যাই গেছে তাদেরকে রিভাইভ করে দিই, কারণ গেছে স্যার আমাকে টাকা দিবে, সেই টাকা দিয়ে আমাদের সাবস্ক্রাইবারদেরকে আমরা ঈদ সালামি দিব। তো দেখা যায় গেছে আমরা সেখানে কি ভাই কত টাকা মতো প্রফিট করতে পারি। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ সেখানে আমাদের জোনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। দেখা যায় গেছে এনিমি এলাইভ আছে মাত্র একটা, মানে মুখের সামনে একটা প্লেয়ার, এই প্লেয়ারটা ও রে এটা লাস্ট প্লেয়ার ছিল গেছে, এটা মেরে দিছি, যাই খুবই ভালো হয়েছে। আর কিন্তু 9টা প্লেয়ার এলাইভ আছেন, আমি কিন্তু গেছে একটা কিল করে ফেলছি। তো এখন দেখা যায় শেষ ম্যাচ আমরা কি ম্যাচটা ভুয়ে আনতে পারি নাকি। তো তার আগে বলি তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে বলতেছি একটা করে OP2 কমেন্ট করে দিও, তাহলে অন্তত আমি বুঝতে পারবো যে তোমরা কেউ না কেউ ভাই এই পর্যন্ত ভিডিওটা দেখছো। তারপর আমি আরো একটু ঘোরাঘুরি করি, পরে দেখি যে গেছে এখানে এনিমি এলাইভ আছে মাত্র একটা, এটা আমার সামনে। আমি কিন্তু ওরে ভাই গাড়ি দিয়ে মেরে দেন, এখানে কিন্তু গেছে আমাদের ম্যাচটা হয়ে যায় ভুইয়া। তো তার মানে গেছে বুঝতেই পারছো সেখানে কিন্তু গেছে আমরা ভরপুর ভাবে টাকা পাবো। তারপর আমি আসাদ ভাইকে বলি আসাদ ভাই আমার গিফট দাও। তারপর দেখি গেছে আসাদ ভাই আমাকে 500 টাকা পাঠিয়ে দেয়, 500 টাকা পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেয়। আমি দেখে তো ভাই পুরাই অবাক। আর তার চেয়ে তো বড় কথা
করতেছে ভাই, বড় বড় ইউটিউবার বড় বড় কার ভাই, বড় ইউটিউবার হলে যা হয় আর কি, ভরপুর টাকা কামায়, ভরপুর মনে করো যে মানুষের দেয়। যাই গেছে আসাদ ভাই এখানে আমাকে 500 টাকা দিয়ে দিছে, তো এখানে কিন্তু গেছে আমি খুবই খুশি। আর আজকে আমরা টোটাল গেছে 600 টাকার মতো প্রফিট করতে পারছি, ওইখানে 100 আর এই হচ্ছে 500। তো এই সম্পূর্ণ টাকা দিয়ে কিন্তু তোমাদেরকে আমি গিভঅ্যাওয়ে করে দিব। তো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কোডটা কমেন্ট বক্সে দিয়ে দিবা, কারণ গাইস ওইখান থেকে কিন্তু গেছে আমি যে কোনো 5 জনকে গেছে 5টা উইকলি দিব। তো তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করতে হবে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সটে কোনটা ভিডিও দেখতে চাও ছোটখাটো একটা কমেন্ট করে দিও। তো আজকের জন্য বিদায় নিতেছি, তো আল্লাহ হাফেজ গাইস।